এই ক্লাসে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের দ্য ব্যাঙ্গল সেলার পোম থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম বেস সমস্ত ধরনের এমসিকিউজ নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই জরুরি। এর আগেও আমি ব্যাঙ্গল সেলার থেকে টেক্সচুয়াল এমসিকিউজ এছাড়াও গ্রামার বেসড এমসিকিউর উপরে ক্লাস করিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলো দেখে নেবে। ক্লাসের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তাহলে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই সাহায্য হবে। এই চ্যানেলে তোমাদের সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা টেক্সটের উপরে এবং টেক্সট বেসড এমসিকিউজ এছাড়াও গ্রামার বেসড এমসিকিউজ নিয়ে ক্লাস করানো হয়। তাই যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা কাইন্ডলি প্রেস করে দেবে। তো দেখো, সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গল সেলার থেকে সিনোনিম এবং অ্যান্টোনিমের উপরে বেস করে যত ধরনের এমসিকিউজ হয় সেগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড লুস্ট্রিয়াস অ্যাজ ইউজড ইন দ্য পোম? লুস্ট্রিয়াস এর সিনোনিম কি হবে? ডাল, শাইনি, রাফ, ট্রান্সপারেন্ট। লুস্ট্রিয়াস এর সিনোনিম হবে শাইনি। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ওয়ার্ড রেডিয়ান্ট ইন দ্য পোম মোস্ট ক্লোজলি মিনস। তাহলে রাডিয়ান্টের সিনোনিম কি হবে? ডাল, গ্লোয়িং, ফেইন্ট, ট্রান্সপারেন্ট। রাডিয়ান্ট মানে চকচকে, উজ্জ্বল, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টোনিম অফ টেন্ডার অ্যাজ ইউজড ইন দ্য কনটেক্সট অফ দ্য পোম? টেন্ডারের অ্যান্টোনিম কি হবে? ফ্রাজাইল, ডেলিকেট, টাফ, সফট। টেন্ডার মানে নরম, স্নেহপূর্ণ, তার অ্যান্টোনিম হতে হলে তাহলে হবে টাফ। অপশন সি। নেক্সট, দ্য ওয়ার্ড ফ্লাশ ইন দ্য পোম ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। ফ্লাস্টের ক্লোজেস্ট মিনিং মানে সিনোনিম কি হবে? পেল, ব্লাস্ট, ডাল, ট্রান্সপারেন্ট। ব্লাস্ট। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য টার্ম মিট ইন দ্য পোম ইজ সিনোনিমাস উইথ। মিটের সিনোনিম কি হবে? আনফিট, সুইটেবল, আনওয়ার্দি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সুইটেবল, মিট মানে সুইটেবল হবে। নেক্সট, the word limpid in the poem most nearly means. limpid মানে কি? murky, clear, opaque, cloudy. option B will be the right answer. clear. limpid এর মানে হচ্ছে clear. next, which of the following is an antonym of tinkling as used in the poem? tinkling এর antonym বিপরীত কি হবে? ringing, silent, loud, clear. tinkling শব্দ, silent. option B. next, the word flaked in the poem is closest in meaning to solid, dotted, smooth, transparent. flaked মানে চিহ্নিত করা, ডোরা কাটা দাগ, তাহলে এখানে ডটেড হয়ে যাবে। রাইট অ্যান্সার। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লুমিনাস অ্যাজ ইউজড ইন দ্য পোম? লুমিনাস এর সিনোনিম কি হবে? ডাল, শাইনিং, ট্রান্সপারেন্ট, ডার্ক। শাইনিং। অপশন বি। নেক্সট, দ্য ওয়ার্ড টেন্ডার ইন দ্য পোম মিনস। টেন্ডারের মানে কি? টেন্ডার মানে স্নেহপূর্ণ, নরম বলেছিলাম, রাফ, জেন্টল, হার্ড, স্ট্রং। জেন্টল। অপশন বি। নম্র মানে স্নেহপূর্ণর সাথে এটা ম্যাচ করছে। অপশন বি। নেক্সট, অ্যান্টোনিম অফ রাডিয়ান্ট। রাডিয়ান্টের অ্যান্টোনিম ডাল, ব্রাইট, শাইনি, গ্লোয়িং। রাডিয়ান্ট মানে জলজলে বা চকচকে, ডাল। অপশন বি হবে রাইট। ফায়ার ইন দ্য কনটেক্সট অফ দ্য পোম মিনস cold, hot, wet, dry. fiery মানে hot. option B will be the right answer. next, the word aglow is closest in meaning to dull, bright, dark, pale. bright. option B. next, the antonym of clear in the poem is. clear এর antonym কি হবে? transparent, cloudy, bright, shiny. cloudy হবে clear পরিষ্কার, cloudy মেঘযুক্ত মানে আবছা। option B. next, the birds that dream metaphorically represent. birds that dream metaphorically কি বোঝাচ্ছে? মানে birds that dream এটার দ্বারা কি বোঝানো হয়েছে? young girls, married women, elderly women, children. young girls, bird, কুঁড়ি বলতে এখানে কুমারী মেয়েদের কথা বলা হয়েছে। অপশন A will be the right answer. next, the luminous bangles are meant to symbolize. luminous bangles মানে কি? কিসের প্রতীক? darkness, brightness and clarity, dullness, roughness. brightness উজ্জ্বলতার প্রতীক। অপশন B. next, the bridal laughter and bridal tear represent. bridal tear and bridal laughter কি বোঝায়? joy and sorrow, anger, happiness, fear and excitement, and sadness and hope. joy and sorrow, laughter joy and tear sorrow. option A. and the last one, the tender bangles are associated with. tender bangles কিসের সাথে সম্পর্কযুক্ত এই কবিতায়? youth and innocence, strength and power, wisdom and maturity, joy and celebration. youth and innocence যৌবন এবং নিষ্পাপ। অপশন A will be the right answer. টেন্ডার মানে youth and innocence কে মিন করে, youth and innocence এর সাথে টেন্ডার যুক্ত। তো এই হলো সিনোনিম এবং অ্যান্টোনিম বেসড এমসিকিউস ব্যাঙ্গল সেলার থেকে। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নেবে। এই ক্লাসটা এখানেই শেষ, দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।